আমার সংসারটা আমি এই যে এখন যে আল্লাহ ভালো রাখছে, আল্লাহর পরে যদি আমার অবদান থাকে আমার ভালো থাকার, সেটা আমার 199% আমার স্ত্রী। সে আমার আব্বারে মায়েরে তার মা বাপ বানাই ফেলাইছে। আমার ওয়াইফ কোনোদিন আমার কাছে একটা থ্রি পিস চায় না, কোনোদিন সাজন গাজন চায় না। এই আমি আমার সংসার জীবন ছিল 12 বছর, তার কোনো চাহিদাই ছিল না। চাহিদা তার সন্তান আমি। কখনো আমার কাছে দাবি করে নাই যে আপনি এটা দিতেই হবে। খুব ভালো আমার সংসার আস্তে আস্তে উন্নতি হইতেছে। আমার ওয়াইফ এত পরিমাণে আমার সংসারের দিকে সে মন দিছে, মানে এটা বুঝতে পারবো না স্যার। তখন আমরা 2018 সালে আমি আমার ওয়াইফ বাচ্চারা নিয়ে আমি বাড়িতে গেছি। প্রথমে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে উঠছি, ভিতরে ঢুকছি। পরে ভাইয়া ভিতরে কোনো জায়গা নাই, একেবারে ফুল। এইভাবে লঞ্চ আমরা কোনো দিন দেখি নাই, কারণ ওটা হচ্ছে কোনো ছুটির টাইম না। তো ওই জায়গাটায় যাই আমরা সিট করলাম, এরকম একটা খুঁটি বরাবর আমাদের বিছনা করছি। বিছনা করানোর পরে আমি খাইছি। আমার এই খাওয়ার ভিতরে আমার স্ত্রী শুয়ে ঘুমাই গেছে, তার সাথে আর আমার কোনো কথা হয় নাই। পরে আমার সন্তান আমার স্ত্রীর অপর পাশে যাই ঘুমাইছে, আমিও আবার শুয়েছি স্যার। শোনের অল্প কিছুক্ষণের ভিতরে আমিও ঘুমাইয়া গেছি। রাত্র আনুমানিক টাইম 12টা, 12:30 কি 1:45 হবে। ফারহান 9 নামের একটা লঞ্চ, ওই লঞ্চ আইসে আর কি আমাদের লঞ্চের মাঝ বরাবর মাইরা দিছে। তো আমি টের পাইনি। আমি ঘুমাইলে স্যার কোনো কিছু টের পাই না। অনেক শব্দ হয়েছে, মানুষ চিল্লে কান্নাকাটি, আমি আলাপ পাইনি। আমি আলাপ পাইছি, আমার গায়ে ঠান্ডা লাগে। এই ঠান্ডায় আমি উঠছি। উঠে আমি যেভাবে শোয়া ছিলাম ঠিক ওইভাবে উঠে বসছি। বসার পরে আমি সামনে তাকাই দেখি যে নদী, কুয়াশা সব দেখা যাইতেছে। কি ব্যাপার? আশপাশে তাকাই দিই, মানুষজন আমার দিকে তাকাইছে। আমি কই কি ব্যাপার? পরে আমার আমার হয়েছে, আমার ওয়াইফ বাচ্চা কই, আমার সন্তান কোথায়, আমার মমিন কই। পরে আমি চোখ টোক ডলা মেরে যখন আমি নিচে তাকাইছি, তখন দেখি খুঁটিটা আমার পুরো স্ত্রীর উপরে, আর এই অ্যাঙ্গেলের যে মাথাটা, এই মাথাটা আমার সন্তানের এই কপাল বরাবর পড়ছে। এখানে কপালের চারা ভাঙ্গিয়া এখান থেকে ঘিলু বাইরে হয়ে গেছে। দেখছি স্যার। পরে আমি আমার সন্তানটারে তাড়াতাড়ি বাইর করছি। বাইর করে লইয়া লঞ্চে 1-1.5 ঘন্টা খালি দৌড়াইছি। আমার সন্তানটা কোনো কথা কই না, খালি গায়ে দিয়ে রক্ত পরে। আমার জ্যাকেট ছিল গায়ে, পুরো জ্যাকেট ভিজে গেছে। গেছিলাম আমার স্ত্রীর আমি বাইর করিয়া ওই যে কম্বল দিয়ে রাখছি। আমার স্ত্রীর কথা মনে নাই, আমার সন্তান লইয়া খালি দৌড়াইছি। এই কষ্ট দুনিয়ার কারো কাছে বোঝানো যাবে না যে আমি এতটুকু একটা মানুষ, আমার আল্লাহ একটা ছেলে দিয়েছে। আমার এখন আমার ছেলের বয়স থাকতো 13 বছর, আর আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটার বয়সও 6-7 বছর 8 বছর হয়ে যাইতো। তা আমি যে আমার এই লাইফ থেকে কি হারাই ফেলাইছি সেটা একমাত্র আমার আল্লাহ জানে। আর এই কষ্টটা আমার আজীবন বইয়ে বেড়াইতে হবে।